चूड़ी मजा शाम चूड़ी बेचने आया बलिहारी का भेष बनाया शाम चूड़ी बेचने आया कालिया का भेष बनाया शाम चूड़ी नेबे তোমরা কেউ চুড়ি চাইয়ে গোবিন্দ আমার বর্ষায় এসেছে আর জোরে জোরে একটা করে হাঁক দিচ্ছে হ্যাঁ কেউ চুড়ি নেবে নেবে तुम लोग चूड़ी चाहिए अच्छा रंग का चूड़ी आनिए तुम लोग चूड़ी चाहिए अच्छा रंग का चूड़ी आनिए तुम लोग चूड़ी चाहिए अच्छा रंग का चूड़ी आनिए তোমরা চুড়ি নেবে গো रंग बेरंगेर चूड़ी এনেছি তোমরা চুড়ি নেবে গো रंग बेरंगेर चूड़ी এনেছি তোমরা চুড়ি নেবে रंग बेरंगेर चूड़ी परे মনের জ্বালা যাবে দূরে रंग बेरंगेर चूड़ी परे মনের জ্বালা যাবে দূরে তোমরা চুড়ি নেবে গো রং বেরঙের চুড়ি এনেছি তোমরা চুড়ি নেবে গো রং বেরঙের চুড়ি এনেছি तुम लोग चूड़ी चाहिए अच्छा रंग का चूड़ी आनिए तुम लोग चूड़ी चाहिए अच्छा रंग का चूड़ी आनिए तुम लोग चूड़ी चाहिए अच्छा रंग का चूड़ी आनिए चूड़ी नेबे তোমরা চুরি নেবে নেবে গোবিন্দ আমার বর্ষার গলি গলি যাচ্ছে আর জোরে জোরে একটা করে হ্যাঁ হাঁক দিচ্ছে এবার গোবিন্দের মধুময় কণ্ঠের ধ্বনি অট্টালিকায় পৌঁছে গেলেন রাধারানীর কর্ণকুমারী রাধারানী ললিতাকে ডেকে বলছে ও ললিতা দেখ দেখ আজ যেন বর্ষায় কোন এক চুড়িওয়ালা এসেছে চল চল আমরা একটু চুরি পরে আসি এবার রাধারানী ললিতাকে সঙ্গে করে চুরি পড়তে যাচ্ছে পিতা বৃষভানু বলছে রাধা তুমি কোথায় যাবে মা তোমাকে না বলেছি তুমি ঘরের বাইরে যাবে না রাধারানী বলল পিতাশ্রী আজকে বর্ষায় যেন কোন এক নতুন চুড়িওয়ালা এসেছে একটু চুরি করে আসি ও তুমি চুরি করতে যাবে মা তো তোমার কাছে টাকা আছে বলছে নাই কি করলেন কিছু টাকা দিয়ে দিন এবার রাধারানী আরো সহজ হয়ে গেল রাধারানী আর ললিতা অট্টালিকা থেকে নেমে আসতেছে তবে ব্রজ মায়েরা হরে কৃষ্ণ চুপ করো বাবা ব্রজ মায়েরা কেমন ভাবে চলে জানি আপনারা তো কই কেউ ঘুমটা দেয়নি মাথায় আর ব্রজ মায়েরা এমন করে ঘুমটা দেয় তার মুখমণ্ডল কেউ দর্শন করে না দর্শন করতে পারে না এমনকি তারা কখনো জীবনে ভাসুরকে মুখ দেখায় না ভাসুরের সঙ্গে কথাও বলবে না যদি কথা বলে ব্যাপক হয়ে কথা বলবে সরাসরি মুখ দিয়ে কথা বলে না তাই আজকে রাধারানী আর ললিতা বড় ঘুমটা দিয়ে ওই অট্টালিকা থেকে নেমে এসে দেখে চুড়িওয়ালা চলে যাচ্ছে ললিতা ডাক দিয়ে বলছে ও চুড়িওয়ালা চুড়িওয়ালা আরে দাঁড়াও দাঁড়াও আমরাও তো চুরি করবো হ্যাঁ আমরাও চুরি নেবো তুমি দাঁড়াও অন্তরে অন্তরে জেনে ফেলেছে আমার রাধারানী এসে গেছে এবার চুরিওয়ালা এসে একটা ছালা পেতে ছালার উপরে ওই ঝুলিটা রেখেছে ঝুলিটা রেখে যেটা রাধারানীর পছন্দের চুড়ি না ওটা একবার ঝুলির নিচে রেখেছে আর যেগুলো পছন্দ নয় সেগুলো উপরে রেখেছে এবার কি হয়েছে রাধারানীর চুড়িগুলো দেখে একটাও পছন্দ হয়নি তাই রাধারানী বলছে चूड़ी लाल नहीं पहनूं चूड़ी हारी नहीं पहनूं 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 आर
শ্যাম রঙে কাভায়া শ্যাম চুড়ি বেয়েছে আয়া বলিহারি কাঁধে শোভনায়া শ্যাম চুড়ি বেয়েছে আয়া বলিহারি কাঁধে শোভনায়া শ্যাম চুড়ি বেয়েছে আয়া। বলছি ও চুড়িওয়ালা, তুমি কেমন চুড়ি এনেছো গো? তোমার একটা চুড়ি পছন্দ না, এগুলো চুড়ি কি মানুষ পরে? চুড়িয়া বলে তোমার কেমন চুড়ি পছন্দ? বলছে শ্যাম রং মানে নীল বরণের। গোবিন্দ আমার ঝুলির ভিতর থেকে যখন চুড়িগুলো বের করে দিয়েছে, চুড়িগুলো রাধারানী বক্ষে নিয়ে ভাবছে, আহারি এতদিনের মনের বাসনা আজকে আমার পূর্ণ হলো। কেন কেন? চুড়িওয়ালা বলছে কেন গো? বলছে জানো চুড়িওয়ালা, নীল রঙের মানুষ আমার খুব পছন্দ। আমার একটা পছন্দের মানুষ আছে, যেমন মাতাজির একটা পছন্দের মানুষ ছিল, রাধারানী বলছে আমার একটা পছন্দের মানুষ আছে, সেটা হলো নীল বরণ। তাই আজকে আমি নীল রঙের চুড়ি পেয়েছি। ঠিক আছে, চুড়ি পেনে লাগি তো ছালিয়া কারে, চুড়ি পেনে লাগি তো ছালিয়া কারে, চুড়ি পেনে লাগি তো ছালিয়া কারে, আর ধীরে চেহা দাদায়া শ্যাম চুড়ি বেয়েছে আয়া বলিহারি কাঁধে